বন্ধুরা, আবারও আমি হাজির হয়েছি একটি, যেটা হলো কাঁচা আমের প্রাণ জড়ানো শরবত। আর এর জন্য আমি প্রথমে নিয়েছি একটা কাঁচা আম। কাঁচা আমটাকে প্রথমে ধুয়ে নিলাম বন্ধুরা। এবার কাঁচা আমটাকে একটা চাকু দিয়ে উপরের ছালগুলোকে আমি কেটে নিলাম। এবার এগুলোকে পিস পিস করে আমি আমগুলোকে কেটে নিলাম। এবার অন্য একটা পাত্রে এই আমগুলোকে উঠিয়ে নেব। আবারও এই আমগুলোকে আমি একবার ধুয়ে নেব, যেহেতু আমের একটা কষ আছে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম বন্ধুরা। মিক্সিং জারের মধ্যে সেই টুকরো করা আমগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 10টা কুচনো পুদিনা পাতা, আর অল্প একটু ধনে পাতা, আর একটা লঙ্কাকে আমি 2 টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারটাকে লাগিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পর এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেব 5 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর নর্মাল লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক অংশ। এবার এটাকে আমি আবারও একবার মিক্সিং জারটাকে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আবারও চিনিগুলো আমার পুরো মিশে গেছে। সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি জলের ব্যবহার করব। এবার এই পেস্টটাকে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এই মিক্সিং জারটাকে ধুয়ে আবারও আমি ফ্রিজের ঠান্ডা জল এর সঙ্গে অ্যাড করলাম। এবার এটাকে আমি নাড়িয়ে নেব। এইভাবে একবার কাঁচা আমের শরবত বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ। একবার বানালে বারবার বানাতে বলবে। এবার 2 গ্লাস নিয়ে আমি ঢেলে নেব। এবার বন্ধুরা আমি একটু সাজিয়ে নেব। আমি 2 টুকরো লেবুকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টুকরো বরফ, আর দিয়ে দিলাম 2টো পুদিনা পাতা। আমার লেবুর শরবতটি রেডি হয়ে গেছে।